প্রফেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ওবিসি মামলা নিয়ে। তো ওবিসি মামলা যেটা রয়েছে, ওবিসি মামলা কিন্তু খুব দ্রুত সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার। এবং কেননা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আটকে রয়েছে সেটা হচ্ছে সরকারি স্কুলগুলোতে যে অ্যাডমিশন শুরু হয়েছে মাধ্যমিক পাশ করার পরে, এবং কলেজে যে অ্যাডমিশন রয়েছে সরকারি কলেজগুলোতে এবং সরকারি স্কুলগুলোতে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী অ্যাডমিশন হচ্ছে, যেখানে ওবিসি বা অন্যান্য যে অনগ্রসর শ্রেণী রয়েছে তাদের জন্য কোটা রিজার্ভেশন রয়েছে। আর এই রিজার্ভেশন কোটার ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে এই ওবিসি মামলা থাকার জন্য। কেননা মোটামুটি 2010 সালের পরে 117টি নতুন সম্প্রদায়কে কিন্তু নিযুক্ত করা হয়েছিল ওবিসিতে, যেটা রাজ্য সরকার করেছিল। আর সেটা হাইকোর্টের রায়ে কিন্তু সম্পূর্ণ তাদের 2010-এর পরে যে ওবিসি গ্র্যান্ট হয়েছিল সেই ওবিসিগুলো ক্যান্সেল হয়ে যায়। তো তার ভিত্তিতে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কি দিয়েছিল, অর্ডার দিয়েছিল যে যেই 117টি যে উপজাতি রয়েছে, নিম্ন শ্রেণীর উপজাতি, তাদের নতুন করে আবার রিভিউ করা হোক, অর্থাৎ তাদের দেখা হোক। দেখার পরে কিন্তু যে আপডেটটা আসবে সেই আপডেটের উপরে ভিত্তি করে কাদেরকে ওবিসির দরজায় রাখা হবে 2010-এর, কাদেরকে রাখা হবে না, সেটা কিন্তু নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট। আর তার সঙ্গে কিন্তু থাকবে সবসময় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করা প্রতিনিধিরা। তো এই কেসটার জন্য যারা যেখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সরকারি স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিভিন্ন আইসিডিএস কর্মী সহায়িকা নিয়োগের ক্ষেত্রে, যে অলরেডি রিটেন এক্সাম কিছু ক্ষেত্রে হয়েছিল তাদের বা ইন্টারভিউ হওয়া বাকি রয়েছে, তাদেরও যেমন সমস্যা রয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু এক্সাম নিতে পারছে না, কারণ কোয়ালিফাইং মার্ক যেহেতু ওবিসিদের ক্ষেত্রে একটু লো থাকে, সেই ক্ষেত্রে সেটা করতে পারছে না। তার সাথে রয়েছে আশাকর্মী নিয়োগের প্রক্রিয়াটা, সেখানেও একই সমস্যা রয়েছে টেট 2022 যারা টেট কোয়ালিফাই করে রয়েছে তাদের ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু শুরু করতে পারছে না এই ওবিসি মামলার জন্য। তারপর রয়েছে বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগ এবং বড় বড় অনেক রাজ্য সরকারি নিয়োগ যেগুলো রয়েছে পিএসসির মাধ্যমে যেগুলো হয়, সেগুলোও কিন্তু আটকে রয়েছে এই ওবিসি মামলা থাকার জন্য। আর আমি বলেছি যে ওবিসি মামলা দ্রুত সমাপ্তি হওয়ার সম্ভাবনা কেন রয়েছে, তো চলো সেই তথ্যটাও একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে একটা জনশুনানি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল। কি আদেশ দিয়েছিল, যে আবার যে উপজাতিগুলো রয়েছে 117টি উপজাতি, যাদের হচ্ছে ওবিসি কিন্তু ক্যান্সেল করা হয়েছিল হাইকোর্টের রায়ে 2010-এর পরে যেহেতু হয়েছিল সেই কারণে, ঠিক আছে, উপযুক্ত তথ্য যাচাই না করেই না কি হয়েছিল সেই জন্য। কিন্তু এখন কি করছে রাজ্য সরকার, সদস্য সচিব নিয়ে কি করছে, আদিবাসী ভবন যে রয়েছে সেই আদিবাসী ভবনে হচ্ছে জনশুনানি শুরু করেছে। তো এই জনশুনানি কিন্তু ইতিমধ্যে 3 ধাপে জনশুনানি শেষ হয়ে গেছে। তো তার বিজ্ঞপ্তিটি এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু বর্তমানে 16 তারিখ হচ্ছে একটা জনশুনানি রয়েছে 12টার সময় আদিবাসী ভবন। দেখো, আদিবাসী ভবনে এই জনশুনানি একই জায়গাতেই হচ্ছে। এখানে কতগুলো উপজাতির মধ্যে হচ্ছে, যেমন সরকার, মিস্ত্রি, ঘরামি, মুসলিম সাপুই, আকুঞ্জি, আখন, পাইক, এই কয়টি সম্প্রদায়ের জনশুনানি হবে 16 তারিখ। তো এইভাবে যখন প্রত্যেকটি অর্থাৎ 117টি জনজাতির জনশুনানি হবে, আর সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে নিযুক্ত 1-2জন করে সদস্য থাকবে। তাদের যদি মনে হয় যে না, যে এই কয়েকটি উপজাতি সন্দেহজনক, সেগুলোকে হয়তো বা ক্যান্সেল করবে। আর যেগুলোকে মনে হবে না এটা ঠিক আছে, তাদেরকে সম্ভবত রেখে ওবিসি মামলার রায় খুব দ্রুত কিন্তু নিষ্পত্তি হবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের